18 পরিপত্র বাতিলের যে রায়টি দেওয়া হয়েছিল সেটি হয়তো বাতিল করতে পারে, অর্থাৎ 18 যে পরিপত্র সেটি হয়তো আবার বহাল করতে পারে, এটুকু। কিন্তু আমাদের এখন কিন্তু আমরা এক দফাতে আন্দোলন করছি। দফাটি হচ্ছে বাংলাদেশের সরকারি চাকুরিতে প্রথম থেকে চতুর্থ শ্রেণীর যে জবগুলো রয়েছে প্রত্যেক জায়গায় অযৌক্তিক যে বৈষম্যমূলক যে কোটাগুলো রয়েছে সেগুলো বাতিল করতে হবে এবং শুধুমাত্র অনগ্রসর জাতিগোষ্ঠীর জন্য ন্যূনতম মাত্রায় একটি কোটা রেখে, যেটি যৌক্তিক সেটি রেখে সেটি সংসদে আইন পাশ করে সেটি সংস্কার করতে হবে। এখন সবচেয়ে বড় কথা, এই যে প্রক্রিয়াটি, এটি কিন্তু আপনার একটি কমিশন গঠন করে বিভিন্ন স্টেক হোল্ডার যারা রয়েছে তাদেরকে নিয়ে একটি পরিসংখ্যান করে যৌক্তিক মাত্রা এটি রাখতে হবে। সো এটার সাথে আইনের ফাঁক ফোকর দুটো আলাদা জিনিস। সেটা করে শুধুমাত্র 18 পরিপত্রটি বহাল করতে পারে, কিন্তু সেটি আমাদের মূল বিষয় নয়। বরাবরই আমরা বাংলাদেশে এই জিনিসটি দেখেছি। আসলে আপনি দেখেন 2018 সালে যখন কোটা সংস্কার আন্দোলন হয়েছিল, আন্দোলনটি যখন তীব্র থেকে তীব্রতর হলো, তখন সরকার হঠাৎ একটি ডিসিশন নিয়ে সংসদে ঘোষণা করা হলো এবং একটি পরিপত্র জারির মাধ্যমে 18 সালে কি করা হলো যে প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর যে চাকরিগুলো রয়েছে সেখানে কোটা ব্যবস্থা বাতিল করা হলো। কিন্তু এই হঠাৎ ডিসিশন যেগুলো নেওয়া হয় একটি আন্দোলনকে থামিয়ে দেওয়ার জন্য, সেগুলো কিন্তু কোনো সাস্টেইনেবল প্রক্রিয়া অনুসরণ করে নেওয়া হয় না এবং সেগুলোর ভিতরের যে ঘাটতিগুলো থাকে এই প্রসেসটিতে, সেই ঘাটতিগুলোর জায়গায় আবার নতুন করে এসে কেউ রিড করবে, আবার আমাদের রাজপথে নামতে হবে। আমরা এরকম কিছু চাই না। এই আন্দোলন আপনি দেখেছেন আমরা যতদিন রাজপথে রয়েছি সিঙ্গেল কোনো একটি গাড়িতে কেউ হাত দিয়ে স্পর্শ পর্যন্ত করেনি। আমরা একটি আমাদের জায়গা থেকে সুন্দর সুষ্ঠুভাবে যৌক্তিকভাবে আমাদের দাবিগুলো আন্দোলনের মাধ্যমে প্রকাশ করছি। আমরা চাই এরকম এখানে তাড়াহুড়োর কোনো প্রয়োজন নেই। আপনারা সুন্দর করে একটি কমিশন গঠন করে আমাদেরকে আপনারা এটি দেখান যে আমরা কমিশন গঠন করছি, আমরা এগুলো করতে আগ্রহী। আমাদের যদি আপনারা আপনাদের জায়গা থেকে এই কথাটুকু দেন, সময়টুকু দেন যে আমরা 6 মাসের মধ্যে এটি কমিশন গঠন করে সব কিছু পূর্ণাঙ্গভাবে প্রকাশ করব পুরো জাতির সামনে, আমরা সেদিনই রাজপথ থেকে সরে চলে আসব। কিন্তু আমরা চাই না শুধু আন্দোলন দমানোর জন্য আপনি একটি ঘোষণা করবেন আমরা চলে আসব, কিছুদিন পর আবার সমস্যা হবে, আবার আমাদের রাজপথে নামতে হবে। আমরা এরকম কিছু চাই না।